সবাইকে, আমি ক্রিয়েটিভ অনু চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বেলা 12টার সময় কোনো রকম নাকে মুখে গুজে ব্রেকফাস্ট করলাম আর বেরিয়ে পড়লাম ঘুরতে। যারা আমার ব্লগ ফলো করে তারা কিন্তু গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি। একদমই ঠিক গেস করেছো, আমরা সবাই যাচ্ছি চিড়িয়াখানায়। এদিকে খবর বলছে টানা বৃষ্টি হবে আর ওইদিকে বাইরে ঠান্ডা হাওয়া বইছে, তাই জন্য আমরা ডিসাইডই করতে পারছিলাম না আদৌ আমাদেরকে আরোহীকে নিয়ে যাওয়া উচিত কিনা। তারপর সব চিন্তা পিছনে ফেলে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছে গেলাম আলিপুর জু এর গেটে। তারপর সোজা টিকিট কাউন্টারে 50 টাকা পার পার্সন আর আরোহী তো ফ্রি। বাইরে বৃষ্টি, তবে ভিড় কিন্তু কম নেই এখানে। হবে নাই বা কেন, স্যাটারডে সানডে তো উইকেন্ড, তাই না? উইকেন্ডে মানুষজন বেশি বেরোয়। এদিকে আবার বৃষ্টি থামার নামই মনে হচ্ছে সারাদিনই ছাতা নিয়ে নিয়ে ঘুরতে হবে আমাদেরকে। কি আর করবো বলো, তবে এসছি যখন ঘুরেই ছাড়বো, সে ছাতা নিয়ে হোক বা না নিয়েই হোক না কেন। আমার মা তো একাই 100 এক হাতে আরোহীকে নিল আর এক হাতে ছাতা খুলে দৌড় দিল। আমিও অমনি মায়ের পিছন পিছনে দৌড় দিলাম। ছোটবেলা থেকেই চিড়িয়াখানার প্রতি আলাদাই ভালোবাসা, সে ভালোবাসা কখনো মরবে বলে তো মনে হয় না। যাই হোক নাই হোক, আরোহী কিন্তু ভালোই এনজয় করছে। আর যেহেতু প্রপার ড্রেসে এনেছি তাই জন্য ওর ঠান্ডা লাগারও ভয় নেই আমার। ঢুকতে না ঢুকতেই প্রথম খাঁচায় দেখলাম এই হনুমানগুলো। এই হনুমানগুলোর নাম যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে একবার জানিও প্লিজ, কারণ পেটে আসছে মুখে আসছে না। সেই দিনও আমি বোর্ডে নামটা পড়েছিলাম, তবে এখন আর মনে পড়ছে না। যেহেতু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিল তাই আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখে নিচ্ছিলাম সবকিছু, কারণ যদি বেশি দেরি করি আর বৃষ্টি জোরে চলে আসে তাহলে তো আমাদের ঘোরাই হবে না। এরপর সোজা হেঁটে চলে গেলাম দ্বিতীয় খাঁচার দিকে, যেখানে ছিল এই কুমিরগুলো। কুমিরগুলো গায়ের রঙগুলো ভাবতেও পারবে না এত চকচক করছে। এখানে দাঁড়িয়ে আর বেশি সময় নষ্ট না করে চলে গেলাম সোজা। আর এই যে এটা পাখি ঘরের মতো লাগছিল আর এটা আমার কাছে একেবারেই নতুন। আমি কিন্তু এটা হওয়ার পর থেকে একবারও জুতে আছিনি। প্রথমে তো আমি ভেবেছিলাম এখানে শুধু হয়তো বাইরের দেশে কোনো পাখি থাকবে আর কিছুই থাকবে না, তবে সেরকমটা কিন্তু নয়। কি কি দেখছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। প্রথম খাঁচাটা এমটি দেখে আমি খুব অ্যানয়েড হয়ে গেছিলাম, তবে দ্বিতীয় খাঁচায় যাওয়ার সাথে সাথেই দেখলাম পর্কিউপাইন গুলোকে, আর তখনই আমার মনটা খুশি হয়ে উঠলো। তারপর বুঝলাম যে না, বাইরেটা স্কাল্পচারটা পাখির মতো করা আছে তো কি হয়েছে, ভিতরে শুধু পাখি নেই, অনেক রকমেরই জন্তু আছে। হ্যাঁ ছিল তো অনেক কিছুই, তবে আমার কোয়ালাটাই পছন্দ হয়েছিল বলে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ ওখান থেকে বেরোচ্ছিলাম না, শুধু কোয়ালাই দেখে যাচ্ছিলাম। সেদিনই আবার দুটো তিনটে স্কুল একসাথে নিজের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এক্সকারশনের জন্য জুতে, আর আমাদের বেলা এক্সকারশন হয়েছিল সায়েন্স সিটিতে, জুতে একেবারেও হয়নি। ওদেরকে পিছনে ফেলে লাইনের মাঝখান থেকে ঢুকে আমরা অনেকটাই এগিয়ে গেলাম। শত বৃষ্টি হওয়ার পরও কোনো পর্যটক কিন্তু আটকে ছিল না, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখার জন্য সবকিছু। এরপর সোজা চলে গেলাম লেপার্ডের বাসায়। লেপার্ডকে বাংলায় কি বলে আমি সত্যিই জানি না, হিন্দিতে কি বলে সেটা আমি জানি। ওইদিকে লেপার্ডটা তো একেবারেই বসেছিল, আবার এইদিকে খাঁচায় আলাদা একটা লেপার্ড ছিল, সে কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিল মানুষের ভিড় দেখে। প্রথমে কিন্তু লেপারটা একেবারেই ইগনোর করছিল, একেবারেই কেয়ার করেনি, তবে যেই দেখলো মানুষের ভিড় বাড়ছে তখনই সামনের দিকে এগিয়ে এলো। এত মানুষের ভিড় দেখে সে তো প্রচুর অ্যাংশিয়াস ফিল করছিল, সে তো একেবারে সামনে চলে এসেছিল, কাঁচ যেন ভেঙে বেরিয়ে আসবে এরকম অবস্থা। গন্ধ পাচ্ছে। প্রতিটা বড় মানুষ হোক বা ছোট মানুষ সবাই কিন্তু তাকে দেখে প্রচুর এক্সাইটেড ছিল, প্রচুর চিল্লামিল্লি করছিল। আর বাগদা ভাবছে একবার আমি ছাড়া পাই তারপর আমি তোদেরকে দেখিয়ে দেবো। এরপর আমরা দেখলাম জঙ্গল ক্যাট, যাকে আমরা জঙ্গলি বিল্লি বলে থাকি। তারপরে একটা সাইনবোর্ড ছিল যেখানে দেখাচ্ছিল যে এক সাইডে সাপ আছে আর কুমির আছে আর আরেক দিকে আছে বাঘ। আমি তো বাঘের দিকে ছুট দিলাম, মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে সুন্দরবনে যায় বাঘ দেখতে, আর আমি জুয়ে এসেছি বাঘ দেখবো না। আর এইদিকে দেখো বাঘ তো নিজের জিনিসে ব্যস্ত, নিজের খোঁজাখুঁজিতে ব্যস্ত, আমার মাইয়া আবার বাঘের খোঁজে। আর ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছ বাঘটা কেমন ঘুরছে, সে কিন্তু কিছু একটা খুঁজছে, তোমাদেরকে আমি জুম করেও দেখাচ্ছি, দেখো খোঁজাখুঁজি করছে কিছু একটা। আর তোমাদের আরোহী এমন ভাবে বাঘটার দিকে তাকিয়েছিল যে মন চাইছিল যে চলে যায় অন্য কোনো খাঁচার দিকে, যেহেতু বাঘটা অন্যদিকে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, তাও যেতে পারছি না। সেই বাঘকে আমরা খুঁজতে রেখে এগিয়ে গেলাম। কিছুটা পথ হাঁটতে না হাঁটতেই চলে এলাম আরেক বাঘের খাঁচায়। এদিকে আবার দেখো এই খাঁচায় বাঘটা কি ধরনের তুলপাড় শুরু করে দিয়েছে। বাঘটা প্রচুর অ্যাংশিয়াস হয়ে গেছে, প্রচুর রেগে রয়েছে, কিরকম গর্জন তার জানো না। সে বাঘ যেন বলছে যে আমাকে দেখছিস তোরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাকে কি জোকার পেয়েছিস, একবার ছাড়া পাই তারপর তোদের খেল দেখিয়ে দেবো আমি। এখানে আবার আরোহী কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, বাঘের গর্জনেই আরোহী কেঁপে উঠেছিল। এই বাঘের রাগ দেখে কিন্তু সবাই পিছিয়ে যাচ্ছিল, অনেক মানুষে খাঁচার বাইরে থেকে ভয় পেয়ে সরে যাচ্ছিল। দেখো বাঘগুলো কতটা ফেরোসিয়াস হয়ে গেছে, বাঘটা পুরো সামনে চলে আসছে। খুব হিংস্র হয়ে আছে, সামনে এসে ঘুরছে। জোর বৃষ্টি এসছে তার মধ্যেই দেখছি কি করবো, আর নাহলে ঘুরতে পারবো না, দেখতে পারবো না, আসাটাই বৃথা হয়ে যাবে।
একই বাঘটা এতটা হিংস্র হয়ে গেছে তার মধ্যে আমার মা আবার তারে খচায়। বাঘটাকে খচিয়ে মনে ফুর্তি নিয়ে দিদা আর নাতনি মিলে এগিয়ে গেল নেক্সট খাঁচার দিকে। তাতেও ছিল আরেকখানা বাঘ। কটা যে বাঘ দেখছি তার কোনো ঠিক নেই। তবে বাঘ দেখে কি আর মন পোষায় বলতো? আর এদিকে আমরা যে বাঘের কাছে যাই সেই খচে যায়। এই বাঘটাও আমাদের যাওয়ার আগে পর্যন্ত ঠিক ছিল। যেই না আমরা গিয়েছি তখনই দেখি আমাদেরই মুখের সামনে ঘুর ঘুর করছে। দেখলেই তো ওই পার থেকে কেমন দৌড়ে দৌড়ে চলে এলো বাঘটা এপাশে। আরোহী কিন্তু মাঝে মধ্যে কেঁপে যাচ্ছিল বাঘগুলোকে দেখে, কারণ এটাও ফার্স্ট টাইম। ও এর আগে এরকম জন্তু কখনোই দেখেনি। কতটা ভাগ্য ভালো হলে তবে এত কাছ দিয়ে বাঘ দেখা যায় বলতো? বাঘ দেখতে দেখতে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখলাম আরোহীকে কে যেন আদর করছে। আমিও ওদের ক্লিপ নিতে শুরু করলাম। দেখো কি সুন্দর করে আরোহীকে কোলে নিয়েছে, আর আরোহী কিন্তু নিজেই হাত বাড়িয়ে চলে গেছে তার কাছে। কিছুক্ষণের জন্য তারা ফটো সেশন করলো, আর আরোহী সেটাকে খুব এনজয় করছিল। আরোহী কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসে, আর দেখো ওই বাচ্চারা কি কি সুন্দর আদর করছিল। আরোহীর জুতো খুলে গেছিল বলে ওরা কি যত্ন করে ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে দেখো। ওরা নিজের খেলনাটাও আরোহীকে দিয়ে দিয়েছিল, একটা ছোট্ট খেলনা গাড়ি। আর আমরা সেটাকে খুশি মনে একসেপ্ট করেছি, যেহেতু ওটা ওদের ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। তাহলে ভাবো কতটা ইমোশন তারা ওই ছোট্ট গাড়িটার মধ্যে জড়িয়ে থাকতে পারে। জানি না আর কখনো তাদের সাথে দেখা হবে কিনা, তবে আরোহী কিন্তু ওই গাড়িটা নিয়ে এখনো খেলছে। এরপর গেলাম হিপো দেখতে। হিপো তো টুকি খেলতেই ব্যস্ত, জলের থেকে আর বেরোচ্ছে না। আমার মা প্রায় অনেকক্ষণ ধরেই ডাকাডাকি করলো, অনেক চেষ্টা করলো যেন ও বেরিয়ে আসে, তবে সে আর বেরোলো না। সেই হিপোটা তো আর বেরোলো না, তবে পাশের খাঁচার হিপোটা খাচ্ছিল, তাই জন্য বাইরেই দাঁড়িয়ে। এবার জুতে গিয়ে আর কিছু দেখি না দেখি বাঘ আর পাখি দেখেই মন ভরে গেছে। এবারে দেখলাম আলিপুর জুতে নানান ধরনের পাখি রেখেছে, আর দেখলাম প্রায় প্রতিটা জন্তুকে কেউ না কেউ অ্যাডপ্ট করেছে। সেটা দেখে আরো বেশি ভালো লাগলো। ইভেন ডিপিএস নিউ টাউনও একটা পাখি অ্যাডপ্ট করেছে। আর এই যে পরপর পরপর খাঁচাগুলো দেখছো, এগুলো কিন্তু সবই পাখির খাঁচা। এত পাখি কি বলবো, এমনকি হর্নবিলি ৩-৪ রকমের রয়েছে। পাখিগুলো দেখে আবার চলে গেলাম আরেকটা বাঘের খাঁচায়। বাঘে বাঘ দেখছি আজকে। এখানে আগে তো সেই গোনাগুনন্তি জন্তু জানোয়ার ছিল, আর তার মধ্যেও বাঘও ছিল ২-৪টে। এবারে যে এসে এত কিছু দেখতে পারবো সেই ধারণা আমার কখনোই ছিল না। পাখিগুলো এত চিৎকার করে করে ডাকছে যে ওদের কাছে না গিয়ে আর পারলাম না, আবারও চলে গেলাম পাখিগুলোর কাছে। এখানে ভালচার, ঈগল থেকে শুরু করে সব রকমের পাখি রাখা হয়েছে, এমনকি ওয়াইল্ড প্যারট। আর এই পাখিগুলো তো অল্টারনেটিভ উড়ছিল, এমন মনে হচ্ছিল যেন কোনো খেলা দেখাচ্ছে। আর আরোহী সেই জন্য খুব এনজয় করছিল। এই দেখো আরোহীর অবস্থা, দেখো আরোহী কেমন করছে। দেখো আরোহী একভাবে তাকিয়ে রয়েছে পাখিগুলো দিকে। পাখিগুলো উড়ছে আর ও হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। যেদিকে পাখিটা উড়ে উড়ে যাচ্ছে সেদিকে ওর চোখ যাচ্ছে। ম্যাকাও গুলো যখন জোরে জোরে ডাকছিল ও নিজের দিদুনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। ওর হাসি মুখটা দেখেই বুঝতে পারবে কতটা ও এক্সাইটেড ফিল করছে। এদিকে আবার হাতিগুলোকে দেখো, হাতিগুলো ধুলো দিয়ে স্নান করছে। কি সুন্দর লাগছে না দৃশ্যটা? আমি আবার জুম করে ভিডিওটা তুললাম। আজ বেশ চিড়িয়াখানায় এসে মনটা ফুরফুরে লাগছে। এর মাঝখানে কিন্তু আমরা অলরেডি মোমো খেয়ে নিয়েছিলাম একবার, কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে পারিনি যেহেতু মেয়ে আমার কোলে ছিল। হাতি দেখে তারপর আর কোনো খাঁচা দেখতে পাইনি। তারপর রাস্তায় রাস্তা ছিল আর লোকজন হেঁটে হেঁটে যাচ্ছিল, আমরাও সেরকম সোজা হেঁটে চলে গেলাম। রাস্তায় যেতে যেতে যখন এই গাছগুলোকে দেখেছিলাম কিছুটা অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো এখানেই গাছগুলো পোতা হবে, তাই জন্য বাইরে রাখা হয়েছে। কিছুটা যেতে যেতেই দেখলাম একটা প্লান্ট হাউস রয়েছে, মানে এই গাছগুলো এই প্লান্ট হাউসেরই বাইরে সাজিয়ে রাখা হয়েছে। আর কেউ যদি জু ঘুরতে এসে গাছ কিনতে চাও তাহলে এখান থেকে কিনতে পারো। ভেবেছিলাম গিয়ে গাছগুলো দেখবো, তবে মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, যাওয়া সম্ভব ছিল না। আমরা ভেবেছিলাম এইদিকে আর হয়তো কিচ্ছু নেই, সোজা গিয়ে গেটের সামনে দাঁড়াবো আর সেখান থেকে বাড়ি চলে যাবো। বাট না, আমরা একটা পাখির খাঁচার সামনে এসেই দাঁড়ালাম। এদিকে যে আরো কিছু থাকতে পারে সেই ধারণা আমাদের কারোরই ছিল না। তবে পাখিগুলো দেখো কি সুন্দর, সব সাদা সাদা পাখি। আর কতগুলো পাখি দেখেছো? এর পাশেই ছিল আরেকখানা খাঁচা, সেটাকে দূর থেকে বুঝতে পারছিলাম না দেখে যে কি আছে এটার ভিতরে। কাছে যেই এলাম সেই দেখি কতগুলো পাখি, আর কি কালার দেখো জাস্ট। সে খাঁচাও পেরিয়ে এলাম। ও মা, এসে দেখি আরেকটা বাঘের খাঁচা। কটা বাঘ আছে বলতো টোটাল চিড়িয়াখানায়? আমি তো গুনেই শেষ করতে পারিনি। আর যটা আমি দেখেছি তটাই আছে তার তো কোনো মানে নেই। হতেই পারে এক দুটো মিসও করেছি আমি। যখন থেকে আমরা চিড়িয়াখানায় এসে পৌঁছেছি তখন থেকে খালি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। খালি একবার দাঁড়িয়েছিলাম মোমো খেতে, তারপর আর একবারটিও দাঁড়াইনি। আরোহীর দিদা আর হাঁটতে পারছিল না, আর আরোহী পুরো ঘুমে ঢুলছিল, তাই জন্য ওদেরকে একটা জায়গায় বসিয়ে আমি আর আমার শাশুড়ি গিয়েছিলাম সাপ দেখতে। সাপ ঘর দেখার জন্য আমি একেবারে লাফালাফি করছিলাম। শেষে এসে আমার মনটা যাতে না খারাপ হয়ে যায় সেই জন্য আমার শাশুড়ি আমাকে নিয়ে বেরিয়ে পড়লো বাকি যা জন্তু জানোয়ার বাকি আছে সব দেখতে। তবে সব জন্তু অনেক রকমের থাকে থাকলেও সাপ কিন্তু সেরকম খুব একটা নেই, কারণ শুধুই অজগর দেখে গেলাম, আর কিছুই দেখতে পেলাম না। ২-৪টি ইয়েলো অ্যানাকোন্ডা। হতে পারে শীতের কারণে সে সব কম্বলের তলায় ঢুকে গেছে। তবে এইটুকুনি বলতে পারি সাপ দেখার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, তবে এর আগে যতবারই এসেছিলাম কিছু ভালো দেখে থাকি না দেখে থাকি, সাপগুলো ভালো দেখেছিলাম। আর এবারে দেখো সব ভালো দেখলাম, সাপটাই খালি দেখতে পারলাম না ঠিকঠাক করে। এখানে আবার একটা দেখলাম সাইডে কোথায় জল জল মতো রয়েছে, ভেবেছিলাম কুমির আছে, তবে কিছুই নেই, শুধু একটা মনিটর লিজের্ডের বাচ্চা রয়েছে। কি আর করবো, উদাস মনে সাপ ঘর থেকে বেরোচ্ছিলাম মাত্র। তারপরে শাশুড়ি বললো যে চলো তো একবার ওই পারটা দেখে আসি, অন্য হয়তো জন্তু আছে ওখানে কোনো। আর ঠিক তাই হলো।
ওইদিকে সেসব জন্তুগুলোই ছিল যেগুলো আমাদের এখনো পর্যন্ত দেখা হয়নি। আমরা দুজন গিয়ে দেখে নিলাম। এই দেখো এখানে কতগুলো হরিণ। হরিণ তো আমাদের দেখাই হয়নি। জু ঢুকেছি আবার হরিণ দেখিনি। বাঘই বাঘ দেখে গেলাম খালি। পরের কাছে ছিল জিব্রা। জিব্রাও তখনো পর্যন্ত দেখা হয়নি। এই দেখো এখানে একটা জিব্রাকে দেখছি আলাদা করে রেখেছে। বাকি জিব্রা গুলো আবার অন্য খাঁচায় একসাথে রয়েছে। আর এই স্পিসিসটার নাম কি বলতো? এটার নাম না পেটে আসছে মুখে আসছে না। ওই সেম ওই মাংকিটার মতো। সবকিছু দেখে ঘুরে চলে এলাম আমরা। এলাম আমার মা আর আরোহীকে খুঁজতে। এবার বাড়ি যাওয়ার পালা। জু বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছে। অলরেডি অনেকেই ফেরার পথে হাঁটা দিয়েছে। অর্ধেক রাস্তা যেতে যেতে দেখলাম মা আমাদের দেখতে পেয়েছে দূর থেকে আর সেখান থেকে হেঁটে হেঁটে আসছে। অমনি আমি দৌড়ে গিয়ে কোলে নিলাম মেয়েকে, কারণ অনেকক্ষণ ধরে রেখেছে মা ওকে। তারপরে একদম ক্লোজিং এর টাইমে আমরা ঢুকলাম দ্য স্কুপে কিছু খাবো বলে। তাই মেয়ে তখনও ঘুমাচ্ছে। আমরা ভাবলাম আমরা একটু কিছু খেয়ে নিই, কারণ দুপুরবেলা থেকে সেরকম স্ট্রং কিছু খাবার খাওয়াই হয়নি। সেই যা ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে 1 প্লেট করে মোমো। তাই ঝটপট করে অর্ডার করে ফেললাম 3 প্লেট চাউমিন আর 1 প্লেট চিলি চিকেন। এমনিতেও বাপের বাড়ি আসার পর থেকে সেই চিকেন মাটন খেয়েই যাচ্ছি, সেই জন্য আর বেশি চিকেন খাওয়ার মনও নাই। এদিকে আবার আমার মেয়েও ঘুম দিয়ে উঠে পড়েছে। আমরা যখন খেয়ে উঠছি তখন দেখি পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেছে আর আশেপাশেও কোনো লোক নেই। চিড়িয়াখানার সব লোক গেটের কাছে অলরেডি পৌঁছে গেছে। আমরাই বোধহয় সবার লাস্ট। অন্ধকার অনেকটাই নেমে এসছে, তার মধ্যে আবার গাড়ি পাবো কিনা সেটাও সন্দেহ। এত লোকজনের ভিড়ের মধ্যে আমরা কোথা দিয়ে গাড়ি পাই বলতো? এদিকে আবার বাড়ি ফেরার তাড়াও রয়েছে, যেহেতু কোলে আমাদের পুচকুটা রয়েছে আর সে তো একেবারে গরম সোয়েটারের মধ্যে রয়েছে, তাও ঘেমে ঘেমে যাচ্ছে। সোয়েটারটা অনেকটাই মোটা আর গেটের বাইরে লোকের ভিড় দেখো কত। আমরা এখান দিয়ে গাড়ি পাবো কি করে? সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। গেটের সামনে দিয়ে গাড়ি পাওয়া অসম্ভব তা তো আমরা বুঝেই গিয়েছিলাম, তাই এগিয়ে গেলাম একটুখানি। প্রায় 45 মিনিট দাঁড়ানোর পরও আমরা একটাও গাড়ি পাচ্ছিলাম না। যাও পাচ্ছিলাম সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছিল কোনো না কোনো কারণে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি ক্যান্সেল হওয়া দেখতে দেখতে বোর হয়ে গিয়েছিলাম, তাই মাকে বললাম আমাকে আইসক্রিম কিনে দাও, আমি আইসক্রিম খাবো। তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি একবারের জন্যও বন্ধ হচ্ছে না। তার মধ্যে আবার ক্যাব ড্রাইভার বলছে আমাদেরকে রোড ক্রস করে যেতে, কারণ সে এইদিকে আসতে পারছে না। গাড়ি যদি ক্যান্সেল করে দেয় সেই ভয়ে আমরা তাড়াতাড়ি করে রোড ক্রস করলাম, কিন্তু রোড ক্রস করার পরেও আরো আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল আমাদেরকে গাড়ির জন্য। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর চলে গেলাম দিদার বাড়ি। জু যাওয়ার চক্করে দিদার বাড়ি সকাল থেকে একবারও আসা হয়নি মেয়েকে নিয়ে, তাই এখন চলে এলাম। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ব্লগে। বাই বাই, টাটা।